নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো লেবুর আচার বানানো। আমি গোল লেবু নিচ্ছি না, এখানে আমি পাতি লেবু নিচ্ছি। প্রথমে লেবুগুলিকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এখন এগুলিকে পিল করে নিব আমি। আমার সব লেবুগুলি টুকরো টুকরো কাটা হয়ে গেছে, পিল করা হয়ে গেছে, দেখে নিন। এখন এগুলিকে আমি ছোট ছোট টুকরো করব। আমি এখানে গোল লেবু নিচ্ছি না, কারণ আমি এই লেবু দিয়ে করব তাই। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। আপনাদের সহযোগিতা আমাদেরকে অনেক সাহস দেয়, আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য পাবো। তবে দেখুন আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি এগুলিকে সন্দক লবণ আর হলুদ মাখিয়ে সারা রাত রেখে দিব। তারপর সকালবেলা একদিনের জন্য রোদে দিব, জলটা যাতে শুকিয়ে যায়। এখন আমি এতে সন্দক লবণ আর হলুদ দিব। লবণ বেশি দিব না, 1 চামচের মতো দিব, নাহলে লবণ বেশি হয়ে গেলে খেতে বাজে লাগবে। এটাকে আমি এভাবেই সারা রাত রেখে দিব। তারপর সকালে জল ঝরানোর জন্য একবার রোদে দিতে হবে। লেবুটা দেখুন আমি 2 দিন রোদে দিয়েছি। রোদে দেওয়ার পরে সব জল ঝরে গেছে। এখন এতে আমি ভাজা জিরের গুঁড়ো, সর্ষে গুঁড়ো, তারপর মৌরি গুঁড়ো, মেথি গুঁড়ো আর লঙ্কা, সন্দক লবণ আর হলুদ মিক্সড করব। আমি সর্ষেটা পুরো ফাইন পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। মেথি ভেজে নিব, যেহেতু লেবু অল্প তাই আমি আধা চামচ দিব। এখন আমি এতে মৌরি দিব, মৌরিটাও অল্প দিয়েছি, 1 চামচ। মেথি, মৌরি, জিরে সবগুলিকে ভেজে গুঁড়ো করে নেব। মেথি, মৌরি, জিরে ভাজা হয়ে গেছে। এখন আমি সরষেটা ভাজছি। আমি মশলাগুলি এতে দিয়ে দিয়েছি সব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, মেথি গুঁড়ো আর সর্ষে গুঁড়ো। সর্ষেটা দেখুন আমি ফাইন পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। ঝালটা আপনি আপনার হিসেব মতো কম বেশি করতে পারেন। আর দিব একটু গুড়, দেখে নিন, একদম সামান্য পরিমাণে। তেলটা দিয়ে দিয়েছি। এখন এটা আমি মিক্সড করব ভালো করে। এখন দিব এটার মধ্যে কালো জিরে মিক্সড করব। কালো জিরে দিয়ে দিয়েছি, মিক্সড করব। আমার তেলটা একটু কম হয়ে গেছে, তাই আমি 2 দিন রোদে দেওয়ার পরে এটাতে তেল গরম করে আবার মিক্সড করব। অবশ্যই তেলটা ঠান্ডা করে নিতে হবে। এটাকে আমি বয়ামে ভরে রাখবো। দেখুন তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। 3 দিন পরে রৌদ্র দেওয়ার পরে আমার আচার তৈরি। এখন আমি এটাকে বয়ামে ভরে রাখবো। আপনারাও বয়ামে ভরিয়ে রাখবেন। যখনই নেবেন চামচটা শুকনো করে নেবেন, জল যাতে একদম না থাকে। দেখুন আচার হয়ে গেছে।